দর্শক আসসালামু আলাইকুম, রমজানুল মুবারক। ইকরা বাংলা টেলিভিশনের রামাদান স্পেশাল সাপ্তাহিক আয়োজন হেলদি ইফতারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসফিয়া হক। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের পরিবেশনে কি রয়েছে। সিয়াম সাধনার পবিত্র এই মাসে ইবাদতের পাশাপাশি আমাদের লক্ষ্য থাকে ইফতারটাকে কিভাবে আভিজাত্য এবং ঐতিহ্যের সাথে আমরা পরিবেশন করতে পারি, সেই সাথে ইফতারটা যাতে হয় স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। সেই লক্ষ্যেই ইকরা বাংলা টেলিভিশনের আয়োজনে হেলদি ইফতার। হেলদি ইফতারের আজকের আয়োজনে আমাদের সাথে রয়েছেন সিলেটের অভিজাত হোটেল স্টার প্যাসিফিকের সিনিয়র সিডিপি শেফ জামাল। শেফ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের জন্য এবং দর্শকদের জন্য আজকে কি আয়োজন রয়েছে? আজকে আমি আয়োজন করতেছি শাহী বিফ হালিম। আচ্ছা, ফুল একটা প্যাকেজ একজনের জন্য। আমাদের সাথে থাকবে তাওয়া রুটি, গার্ডেন গ্রিল চিকেন সালাদ, আচ্ছা এন্ড তুকমা শরবত। কিভাবে আমরা শুরু করতে পারি, কি দিয়ে শুরু করব শেফ? জি, আমি সর্বপ্রথম আমার যে শাহী হালিমের উপকরণগুলো আমি আপনাকে দেখাইতেছি, প্লাস আমি কুকিং শোতে চলে যাইব। আচ্ছা, সরাসরি শাহী বিফ হালিমের জন্য তাহলে কি কি উপকরণ লাগছে আমাদের? শাহী বিফ হালিমের জন্য লাগছে আমাদের চিকপিস নেব আমরা। আচ্ছা, যেহেতু এখানে একজনের জন্য আমরা 70 গ্রামের মতো সব ডালগুলা নিয়ে নেব। যেমন চিকপিস আছে, তারপরে চার মগজ যেটা আমরা বলি, তরমুজের বিচি থেকে এটা তৈরি করা হয়। আরে বাহ। তারপরে আছে মুগ ডাল, আচ্ছা, মুসুরির ডাল, চানার ডাল, এগুলি দিয়ে আগে শুরু করি। তারপরে বিফ আমরা মেরিনেট করব, তারপরে বিফে যাব। আগে আমরা, ঠিক আছে শেফ, আমরা তাহলে শুরু করতে পারি। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের ডাল ব্যবহার হচ্ছে এবং আমরা জানি ডাল আমাদের শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। সারাদিন রোজা রাখার পরে আমরা যখন এই ডাল দিয়ে তৈরি করা হালিম দিয়ে ইফতার করব, সেটি আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর হবে। চায়ের মগজ নিলাম, চানার ডাল নিলাম, চিকপিস আছে এখানে আমাদের, চিকপিস এন্ড মুগ ডাল, মুসুরির ডাল, করে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন মাসকালাই ডাল। এটা মাসকালাই ডাল? यस, মাসকালাই ডাল। তারপরে রাজমাও আছে আমাদের। আচ্ছা, রাজমা নিয়ে নিলাম 1 টেবিল চামচ। এমনিতে কি এই ডালগুলো ভিজিয়ে রাখতে হয়? হ্যাঁ, ওভারনাইট ভিজিয়ে রাখলেই হবে ডালগুলো। এখন আমরা কি প্রস্তুত করতে পারি পরবর্তী কাজের জন্য? করব বিফ। যেহেতু আমরা এখানে একজনের পরিমাণে, আচ্ছা, আমরা এখানে 80 গ্রামের মতো বিফ নেব। আপনারা চাইলে হাড় সহ বিফ নিতে পারেন। আমি বোনলেস নিলাম, অনলি বোনলেস। তবে হালিমের সাথে আসলে বোনলেসটাই ভালো লাগে। সেই সাথে কেউ চাইলে তো বিফের বদলে হচ্ছে চিকেন বা মাটন যে কোনো কিছু ইউজ করতে পারবে। চিকেন, মাটন। এটা আমি ফ্রাই প্যানে দিয়ে দেব, মেরিনেট করব। এখন বিফটা আমরা কি দিয়ে মেরিনেট করছি? পেঁয়াজ দিলাম, তারপরে দেব আমি আদা রসুন বাটা 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। তারপরে আমি টক দই ইউজ করব, যেহেতু শাহী বিফ হালিম। 2 টেবিল স্পুন টক দই নিয়ে নিলাম। 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, মরিচটা হচ্ছে কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। হ্যাঁ। এটা কি? এটা দিলাম মিক্স মশলা। আমি সল্ট দিয়ে দেব স্বাদ মতো। আপনারা স্বাদ মতো সল্ট দিয়ে রেডি করতে পারবেন। আর দেব আমি সয়াবিন তেল 20 গ্রামের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। হালকা একটু দিয়ে দিলাম। জিরার গুঁড়ো আছে, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো। হ্যাঁ, গরু বা খাসির মাংসের সাথে আসলে জিরার যে ফ্লেভারটা এটা খুব যায়। হ্যাঁ। এটা কি? ধনিয়া গুঁড়ো।
লুকিংটা যাতে ভালো আসে আমি এতে ইউজ করব কাশ্মীরি চিলি। থ্যাংক ইউ। কাশ্মীরি রেড মির্চ কাশ্মীরি পাউডার, জাস্ট কালার আসার জন্য, কালারটা সুন্দর আসে অনেক। জি লুকিংটা যেন ভালো আসে। আমি চলে যাব এখন ব্লেন্ডারে। আমি সবগুলো ডাল ব্লেন্ডার করে নিলাম যাতে হালকা একটু দানা দানা যেন থাকে আর কি। আমি এই অনুযায়ী নিয়ে নিলাম। ফ্রাই প্যানে দিয়ে দেবো। সেই সাথে আমাদের বিফটা ফ্লেম কিরকম থাকবে? এটা কি মিডিয়াম ফ্লেমে থাকবে নাকি হাই ফ্লেমে রান্না হবে? এই কুকিং প্রসেসটা আসলে হয়ে যাবে আপনার যত স্লো হিটে রান্না করা হবে ততই কিন্তু ভালো। বিশেষ করে মাংস জাতীয় হ্যাঁ, বা হ্যাঁ, হ্যাঁ। রেড মিট গুলা হচ্ছে স্লো ফ্লেমে রান্না হলে রান্নার টেক্সচারটা অনেক ভালো আসে। এখন আমরা এই ডালটা ম্যারিনেট করব, যে উপকরণগুলো দেবো। এখানে হলুদ গুঁড়া দেব হাফ টেবিল স্পুন, তারপরে সয়াবিন তেল ইউজ করব। আমার খাবার সব সময় আমি অয়েল লেস দিই। 10 গ্রামের মতো আমি অয়েল দিলাম এখানে। সল্ট দেব স্বাদ মতো। আপনারা যারা বাসায় রেসিপি করবেন অবশ্যই সল্ট, সবাই আমরা কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায়। দিয়ে দেবো জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন, দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো হাফ টেবিল স্পুন। আমরা এটা এখন হেল্প করলেন, থ্যাংক ইউ। আমি পানি দিয়ে দেবো এখানে, কারণ মশলাটা কষে গিয়েছে এবং মুকাবেলা। তেলটা ছেড়ে দিয়েছে মাংসের গায়ে থেকে। হ্যাঁ হ্যাঁ এখন আমরা পানি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কুক হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ লুকিংটা অনেক কালারটাও দারুণ এসেছে। রান্নাটা হওয়ার পরে নিশ্চয়ই আরো ভালো একটা কালার এবং ফ্লেভার আসবে। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো হালকা একটু গরম মশলা। আর এই যে এই উপকরণগুলো আস্ত দিয়ে দেবো। গরম মশলা। বিফের মধ্যেও দিয়ে দেবো আচ্ছা দারচিনি। দর্শক, বিফে আমাদের দেওয়া হচ্ছে একদম গোটা গরম মশলা, আছে হচ্ছে এলাচ, দারচিনি, তেজপাতা, লং। লং। সেম এটার মধ্যেও দিয়ে দেবো আমি কালো গোলমরিচ আছে, দারচিনি দেওয়া আছে। যেটা দেওয়া হয় না ডাইলো আমাদের আদা রসুন বাটা দেওয়া হয়। আচ্ছা, আদা রসুন বাটা দেওয়া হবে, 1 তাহলে টেবিল মাংসেও যাচ্ছে আবার ডালেও যাচ্ছে হ্যাঁ, সেটা। আপনার একই সাথে আমি পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। তবে এক্ষেত্রে আবার চুলার আগুনটার পাশাপাশি খেয়াল রাখতে হবে ডালটা যাতে নিচে ধরে না যায়। এটা অবশ্যই। কন্টিনিউয়াস এটাকে নাড়তে হবে। আমাদের ইকরা বাংলা টেলিভিশনের আয়োজনটা যেহেতু হেলদি ইফতারের আয়োজন, তো আমাদের আজকের হালিমে দেখছি হালিমের যে ডালটা প্রস্তুত করা হয়েছে সেটা হচ্ছে সব ধরনের ডালের একটা মিক্সচার, সেই সাথে একটা রেড মিট আছে একটা পোর্শনের। তো দুইটার কম্বিনেশনে মিলে কিন্তু আসলে একটা হেলদি ইফতার হচ্ছে। এবং সেই সাথে এই যে সারাদিনের রোজা রাখার পরে যখন আমাদের দর্শকরা এরকম একটা ইফতার করবেন, তাদের সারাদিনের ক্লান্তিটাও যাবে, সেই সাথে শারীরিক যে পুষ্টির চাহিদা সেটাও কিন্তু ফিল আপ হবে। আমরা 2 টুকরো কাঁচামরিচ দিয়ে দেবো ডালে। আমরা তো অনেকে আছে এখন বাজার থেকে অনেক হালিমের মিক্স যে হালিমের প্যাকেটগুলো হচ্ছে প্যাকেট পাওয়া যায়। এই প্যাকেটে আমি বলবো ওই তো এমন কিছু থাকে না, তারা মানে আমরা তো দেখি না কি কি আছে এখানে। তো যদি দর্শকরা যদি বাজার থেকে কিনে নিয়ে আসে, চিক পিস কিনে নিয়ে আসলো, মাসকালাই নিয়ে আসলো, রাজমা নিয়ে আসলো, তারপরে আপনার ডাল সব জাতের ডাল নিয়ে আসলো, এটা আমি মনে করি ভালো। মানে নিজে তৈরি করে খাওয়াটা মনে হয় বেটার। সব ধরনের ডাল আপনি কিনতে পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের ওই যে হেলদি ইফতারের যে ট্যাগটা আছে সেটাও কিন্তু পূর্ণতা পায়। আমাদের মাংসটার কালারটাও দারুণ এসেছে এবং মনে হচ্ছে অনেকটাই রান্না হয়ে এসেছে। এটা রান্না হয়ে এসেছে। এটা গরুর মাংস হতে একটু সময় লাগে, কিন্তু আমি যে উপকরণগুলো ইউজ করছি এখানে, যেমন
আমি দর্শকদের একটা কথা বলতে চাই, এই যে আমাদের যে মিক্স মশলাটা আমরা বানাই, হুম হুম। জায়ফল এমন একটা ফল, এক গাছে দুই ফল ধরে, জায়ফল এবং জয়ত্রী। জয়ত্রী। জায়ফলটা যদি আপনারা গুঁড়া করে মাংসের ভিতরে দিয়ে দেন, মাংসটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। আচ্ছা, এটা কিন্তু দারুণ একটা টিপস দর্শক। আমরা যখন রান্নায় গরম মশলা ইউজ করি সেই সাথে জায়ফলটা দিয়ে দিলে জায়ফলের কারণে কিন্তু গরুর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। হ্যাঁ, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সেই সাথে আমাদের ডালটাও মোটামুটি ফুটে এসেছে, 80% হয়ে গেছে। 80% হয়ে গেছে। 80% আমরা cook কখন হয়ে মিক্স গেছে। করব দুইটা একসাথে? একসাথে মিক্স করব, 100% হয়ে গেলে আমরা আচ্ছা, একদম দুইটাই তার মতো, গরুর মাংসের মতো হ্যাঁ। ফুল কুক হয়ে যাবে, ডালটা ডালের মতন ফুল কুক হয়ে যাবে। হ্যাঁ। তারপর আমরা দুইটাকে একসাথে মিক্স করব। এখন আমরা এটা কুক হতে হতে আরো একটা কাজ করে ফেলি, যেমন বাগার, আমরা বাংলাদেশি ভাষায় বলি আমরা বাগার, সিলেটেও আমরা বাগার বলি, আমরা বাগার দিয়ে দেব। বাগারের মালটা আমরা রেডি করে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখন বাগারের জন্য রসুনটাকে রেডি করছি। এদিকেও আবার খেয়াল রাখতে হবে। রসুনটা হচ্ছে আমরা কি রসুনটা কাটবো নাকি হ্যাঁ হ্যাঁ, ছেঁচে ফাইন এটাকে? ভাবে চপ করে ফেলবো। ফাইন চপ। ফাইন চপ করে ফেলবো। এটাকে ফাইন চপ না করে কি আমরা মানে ছেঁচে করতে পারি না? হ্যাঁ, করা যাবে। ফাইন চপ বা পাতলা করে কেটে নিতে পারবেন, বা এভাবে রেখে দিয়ে দিলেন। আচ্ছা, কিন্তু ছুরির সাথে যেন ব্যালেন্সটা ঠিক থাকে হাতের, অবশ্যই যারা করবেন ব্যালেন্সটা ঠিক রেখে করবেন। পাতলা করে বা এরকম ছেঁচে হালকা ফাইন চপ করে নিই। আমরা এখানে গার্লিক নিয়ে নিলাম। রসুন তো আমরা জানি শরীরে লাগে কতটুকু ভালো, আমি রসুনটা একটু বেশি ইউজ করব। এখানে জুলিয়ান কাট পেঁয়াজ আছে, জুলিয়ান কাট পেঁয়াজ দিয়ে দেবো। আমি হালকা পাঁচফোড়ন ইউজ করব, আমাদের পাঁচফোড়ন। আচ্ছা, পেঁয়াজটা হচ্ছে জুলিয়ান কাট, রসুনটা হচ্ছে ফাইনলি চপড, অথবা কেউ যদি চান সেটাকে ছেঁচে ইউজ করতে পারেন। সেই সাথে এটা হচ্ছে গোটা পাঁচফোড়ন, তাই না? আস্তা পাঁচফোড়ন যেটা আমরা, আচ্ছা, আস্তা পাঁচফোড়ন। প্রায় হয়ে গেছে মাংসটা আমাদের অলমোস্ট হয়ে গিয়েছে। হালকা চুলাটা একটু কমিয়ে নেব। ডালটাও হয়ে গেছে। মাংসের কালারটা একদম দারুণ এসেছে, তেলগুলো উপরে ভেসে আছে, সেই সাথে একটা দারুণ ঘ্রাণ পাওয়া যাচ্ছে রান্নার। দর্শক, আপনারা হয়তো সেই ঘ্রাণটা পাচ্ছেন না, কিন্তু আমার বিশ্বাস আপনারা যখন ঘরে এই রেসিপিটি ট্রাই করবেন আপনারাও ঠিক একই রকম একটা সুন্দর স্মেল পাবেন। সেই সাথে আমাদের ইফতারের আয়োজনটাও খুব অনেক মনোমুগ্ধকর। এটা হালিমের আরেকটা উপকরণ, আমরা যে প্রেজেন্টেশন করব, আমি আদা জুলিয়ান রেখে দিছি এখানে, তারপরে গ্রিন চিলি আমি চপ করে রেখে দিছি, কোরিয়ান ডাল মানে ধনে পাতা আমি রেখে দিয়েছি। ডালটা 100% কুক হয়ে গেছে, বিফটাও হয়ে গেছে। এখন আমরা দুইটাকে একসাথে মিক্স করে ফেলতে পারি। হ্যাঁ হ্যাঁ, মিক্স করে ফেলবো। মিক্স করে দিলাম। এখন যেটা আমরা করব, আমরা লাইট বেরেস্তা বানাবো। 100 গ্রামের মতো সয়াবিন তেল নিয়ে নিলাম। আচ্ছা, তেলটা গরম হোক, সেই সাথে তেলটা গরম হতে হতে আমরা এটা মিক্স করে ফেলতে পারি। দেখতে পাচ্ছেন কালারটা খুব নাইসলি চলে আসছে, সুন্দর একটা কালার এসেছে। ইফতারের জন্য আমি যেটা বলি বেস্ট হালিম, শাহি বিফ হালিম। বা দর্শকরা যদি চায় আপনার চিকেন দিয়েও করতে পারবে, তারপরে মাটন দিয়েও করতে পারবে, সেম রেসিপি দিয়ে করতে পারবে। যে কোনো মাংস দিয়ে সেম একই রেসিপিতে হচ্ছে দর্শকরা তাদের প্রিফারেন্স অনুযায়ী সেটা তৈরি করে ফেলতে পারবেন। হালিমের সাথে কিন্তু আমাদের দেশীয় একটা ঐতিহ্য জুড়ে আছে। হালিম ছাড়া ইফতার আসলে আমাদের খুব একটা চলে না। হালকা হিট হয়ে গেছে, দিয়ে দিলাম। অনেকে আছে বেরেস্তাটা অনেক তেলটা হিট করে তারপরে কুক করে, আমি বলবো না, হালকা হিট হওয়ার পরে আপনারা ছেড়ে দেন, বেরেস্তাটা লুকিংটা সুন্দর আসবে। আচ্ছা, কালারটা ভালো আসবে। আমাদের শেফ আমাদেরকে একটা টিপস দিলেন যে বেরেস্তাটা তৈরি করার সময় আমরা যাতে তেলটাকে খুব বেশি হিট না করতে হয়। পেঁয়াজটা যখন তেলের সাথে মিক্স হয় তখন একটা দারুণ স্মেল আসে, এটা সুন্দর স্মেল। বেরেস্তাটা এদিকে হতে থাক, আমরা অন্য একটা কাজ করে ফেলি। যেমন আমাদের তাওয়া রুটি আছে, যে একটা প্যাকেজের সাথে
শাহি বিফ হালিম উইথ বেরেস্তা এন্ড গ্রিন ফ্রেশ গার্ডেন গ্রিন চালাদ তাওয়া রুটি। আমরা এখন কোনটার প্রসেসে যাব? এখন আমরা প্রসেসে যাব, বেরেস্তাটা এদিকে হয়ে যাক। আমাদের বেরেস্তাটা অলমোস্ট হয়ে গিয়েছে এবং দারুণ একটা স্মেল আসছে বেরেস্তার থেকে। ব্রাউন কালার পেস্ট থাকবে সবসময়। আমরা এখন যেটা করব, এই তেলটা দিয়েই আমরা বাগারটা দিয়ে দেবো। আচ্ছা, আমরা সর্বপ্রথম গার্লিকটা দিয়ে দেবো, রসুন, থ্যাংক ইউ, গার্লিকটা দিয়ে দেবো। এখানে পাঁচফোড়ন আর পেঁয়াজ আছে। আর যদি চায় অনেকের রুচি আছে শুকনা মরিচ দিয়ে বাগার দেবো আমি, ভালো হয়, সেক্ষেত্রেও ভালো হয়। শুকনা মরিচ দিয়ে বাগার দিতে পারবেন আপনারা। পাঁচফোড়ন আর গার্লিক আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমরা সরাসরি হালিমে মিক্স করব, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই বেরেস্তাটা আমরা আগে যেটা করে রেখেছি সেটা হচ্ছে আমাদের গার্নিশিং এর জন্য। হ্যাঁ। এটা কি একদম প্রপার ব্রাউন হতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্রাউন কালার হতে হবে। পাঁচফোড়নের একটা ফ্লেভার আসতেছে। এটা ভালো করে ব্রাউন কালার হয়ে গেলে আমরা হচ্ছে সেটাকে হালিমের মধ্যে মিক্স করব। এই বাগারটা দেওয়ার একটা টিপস বলি, যেমন বাগার দেওয়ার সাথে সাথে যেন আমরা ডেকে ফেলি। ওই ডেকে ফেললে এই গরম যে বাগারটা দিয়ে হচ্ছে এটাকে কভার করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফ্লেভারটা সব কিছু সব থেকে যাবে। বাগারটা দেওয়ার পরে হালিমের রংটা আসলে দারুণ এসেছে। আমাদের হালিম রেডি। হালিমটা কি বাগার দেওয়ার পর আরো কিছুক্ষণ আমরা চুলাতে রেখে দিব? না না, বাগার দেওয়া শেষ মানে হালিম 100% হয়ে গেছে। আচ্ছা শেফ, আমাদের বিফ হালিমটা তো দেখছি অলমোস্ট রেডি। আমরা এরপর কি করব? এখন আমরা চলে যাব তাওয়া রুটিতে। তাওয়া রুটিতে। জি, তাওয়া রুটি। তাওয়া রুটির জন্য আমাদের কি লাগছে? আমরা উপকরণগুলা, ময়দা 1 কাপ, আপনার সল্ট এন্ড ওয়াটার। এটা দিয়ে হচ্ছে আমরা একটা ময়ান তৈরি করেছি। একদম সিম্পল। আমরা তাওয়া রুটিটা বেলার জন্য আমরা এটা নিয়ে নেব। আচ্ছা, ময়দা নিয়ে নেব কিছু। যদি আটা দিয়েও হয় তাওয়া রুটি, যদি আপনি আটা দেন, আটা দিয়েও ভালো হবে। আটা দিয়ে তাওয়া রুটিটা ভালো এবং স্বাস্থ্যের জন্য ভালো। হ্যাঁ হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ভালো। আমি রুটিটা বেলে ফেলবো। বেলুন নিয়ে নিলাম। সেই সাথে কি আমাদের তাওয়াটা তখন আমরা গরমের জন্য রেখে দিব? হ্যাঁ 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 হ্যাঁ, তাওয়াটা হালকা হিট আছে, একটু হিট দিয়ে দেব। বা আপনি এই হালিমের সাথে চাপাতিও নিতে পারবেন। চাপাতি রুটি যেটাকে বলে। চাপাতি রুটি যে যেভাবে পছন্দ করে আসলে, তাই না? কেউ যদি আসলে তেল ছাড়া তাওয়া রুটি পছন্দ করেন হালিমের সাথে, সেটা খেতে পারেন, অথবা চাপাতি তৈরি করতে পারেন। কেউ চাইলে পরোটা দিয়েও, তেল ছাড়া পরোটা দিয়েও তৈরি করে খেতে পারেন। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন। ট্রাই করতে পারেন। আমাদের রুটিটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। রুটি হয়ে গেছে, ফ্রাই প্যানটাও হিট আছে। মানে এটা কি শেফ স্টাইল? আমাদের হোটেলে তো অনেক টাইপের আইটেম আছে, মানে রুটি আইটেম অনেক। আপনি রুমালি রুটি নিতে পারবেন, তারপরে নান নিতে পারবেন, বাটার নান, গার্লিক নান, তারপর সিদ্ধ রুটি আছে, তাওয়া রুটি আছে, চাপাতি আছে। আমরা সব তো ঠিক আছে, কিন্তু আমার তো একটা দারুণ সমস্যা আছে। জি বলেন। সেটা হচ্ছে আমি তো রুটি গোল করে করতে পারি না। এখন গোল করে রুটি না করলে কি রুটি পরিপূর্ণতা পাবে? লুকিংটা তো অবশ্যই সুন্দর আসতে হবে। লুকিংটা সুন্দর আসবে আপনি যখন গোলাটা করে ফেলবেন স্মুথলি। এখানে হাতের মধ্যে সবকিছু হাতের মধ্যে, আপনি অবশ্যই পারবেন। কেউ তো আর মার পেটের ভিতরে থেকে সবকিছু শিখে আসে না। শেফ আমাকে দারুণ সাহস দিলেন যে আমিও রুটি গোল করে করতে পারবো। দর্শক, আপনারা কি সবাই রুটি গোল করে করতে পারেন? তবে টেস্টের মধ্যেই তো সবকিছু, তাই না? এটা আমরা একদমই কোনো রকমের তেল ছাড়া করছি। সাধারণ সাদা যে তাওয়া রুটিটা হয় সেটাই করছে, এবং সেটা অবশ্যই শরীরের জন্য তো স্বাস্থ্যকর বটেই। সেই সাথে সারাদিন রোজা রাখার পরে আসলে তেলের বা ভাজা পোড়ার বা তেল দিয়ে পরোটা, তেল দিয়ে রুটি, ওইটা খুব একটা আসলে তখন ভালো জমবেও না। সেই হিসেবে এটা আমাদের জন্য হেলদি, সেটা আমাদের জন্য শরীরের জন্য অনেক ভালো। তাওয়া রুটি হয়ে গেলে এখন আমরা চলে যাব ফ্রেশ গার্ডেন গ্রিন সালাদ।
সেই সালাদের মধ্যে আমরা কি কি উপকরণ ব্যবহার করছি শেফ? ক্যারট নিলাম, ক্যাপসিকাম, গ্রিন সালাদের উপকরণ জি জি, কিকুম্বার, ক্যাপসিকাম, শসা, গাজর, কাঁচামরিচ, সাথে আমরা লেটুস পাতাও ইউজ করব। লেটুস পাতা। সালাদের মধ্যে চাইলে কি কেউ ভ্যারাইটি আনতে পারবে, মানে কেউ যদি চান সেখানে টমেটো এড করতে পারবেন, কিংবা হ্যাঁ হ্যাঁ, টমেটো কেউ চাইলে অবশ্যই হচ্ছে বিটরুট ইউজ করতে পারেন। হ্যাঁ, টমেটো, বিটরুট, অনিয়ন। খুব বাজে কোনো অভিজ্ঞতা কি আছে এখন পর্যন্ত রান্না করতে গিয়ে? না, আমি অনেক দিন যাবত এই মানে প্রফেশনে। কোনো দুর্ঘটনা বা এরকম কিছু? দুর্ঘটনা তো অনেক আছে, অনেক। তেমন কিছু নাই। এভাবে চপিং টপিং করতে গিয়ে কি কখনো মানে খুব বেশি জখম হয়েছে হাতে? অনেক। আমি যদি আপনাকে হাত দেখাই, আপনি বলবেন আপনার এই হাতের অংশ তো ছোট। তো তারপরেও কেন রান্নার প্রতি এত ভালো লাগা কেন? আমার রান্না হলো আমার আবেগ, রান্না আমার অনেক ভালো লাগে আমার আসলে। আর আমি আসলে এই পজিশনে আসছি আমার মায়ের দোয়ায়। আমার মা আছেন, আমার মায়ের জন্য দর্শকরা দোয়া করবেন। এই আমার মার দোয়াতে আমি আজকে শেফ। বাহ, দারুণ। মায়ের দোয়ার আসলে জায়গাটাই এরকম। এখন আমরা কাটবো লেমন। লেমনটা আমরা ওয়েজেস কাটবো। হালিমের সাথে লেবুর কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যায় শেফ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন প্রেজেন্টেশন করবো তখন লেবু অবশ্যই। কিন্তু এটা তো এখন আর গ্রিন থাকছে না, এখানে একটা রেড টমেটো দেয়া হচ্ছে, ওইখানে একটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা ক্যারট ইউজ করা হচ্ছে, সেটার গ্রিন নেই। গার্ডেন গ্রিন চালা, গ্রিনের আইটেমটাই বেশি। কেউ চাইলে কিউকাম্বার, তো ক্যাপসিকাম, গ্রিন চিলি, লেটুস পাতা। ক্যাপসিকামটা হচ্ছে সবুজের জায়গায় কেউ চাইলে লাল ক্যাপসিকাম হোক, হলুদ ক্যাপসিকাম হোক, যে কোনোটা ইউজ করতে পারেন। আমাদের দেশে আগে ক্যাপসিকাম খুব একটা অ্যাভেলেবল ছিল না, বিশেষ করে সিলেটে, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ক্যাপসিকামের দেশেই ক্যাপসিকামের চাষ হচ্ছে। বর্তমানে কি নাই আমাদের দেশে, সবই আছে। তৈরি হয়ে গেল আমাদের ফ্রেশ ভেজিটেবল পিকড সালাদ। তৈরি হয়ে গেলে আমাদের গ্রিন সালাদ। আমাদের ফ্রেশ ভেজিটেবল পিকড গ্রিন সালাদ রেডি। এখানে আমাদের হালিমটাও অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, তাওয়া রুটিটাও রেডি হয়ে গেছে। আমাদের মনে হয় এখন তুকমা শরবতটা রেডি হয়ে গেলে তারপরে আমরা গার্নিশিং এ যাব। হালিমে একদম ইজি ওয়েতে আপনারা তুকমা শরবত রেডি করতে পারবেন। আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম এটা তুকমা। এটা তুকমার সাথে আর কি আছে এখানে? তুকমা আছে আর আপনার ইসব ফুলের ভুসি। ইসব ফুলের ভুসি এবং তুকমা দুটোই কিন্তু দর্শক আমাদের পেটের জন্য অনেক ভালো, এবং সারাদিন রোজা রাখার পরে এরকম একটা শরবত অনেক হেলদি। সেই সাথে হচ্ছে কোনো রকমের আমরা বাজার থেকে কিনে যে ফ্রুট জুসগুলো খাই সেগুলাতে কিন্তু প্রচুর মাত্রায় সুগার থাকে। সেই জায়গাতে এরকম একটি শরবত সারাদিন রোজা রাখার পরে অনেক ভালো হবে শরীরের জন্য। জি, আমি আগে থেকে ভিজিয়ে রাখি। একদম ইজি ওয়েতে আপনারা তুকমা শরবত, আমরা সবাই জানি শরীরের লাইক কতটুকু হেলদি। হালকা পানি দিয়ে দেবো। কেউ যদি এটাতে আর কোনো ফ্লেভার এড করতে চান সেক্ষেত্রে কি করতে পারেন? মানে কেউ মধু দিতে পারেন চাইলে, বা লেবু দিতে পারেন চাইলে। আর ম্যাঙ্গো ট্যাং দিয়ে খেতে ভালোবাসেন, আচ্ছা, হালকা ম্যাঙ্গো ট্যাংও ইউজ করতে পারবেন। আপনারা যেভাবেই চান সেভাবেই খেতে পারবেন। আর যখন আমি আচ্ছা, আমরা একটু লেবু রস হচ্ছে এখানে হ্যাঁ এড করছি, জাস্ট ফ্লেভারটাকে একটু এনহ্যান্স করার জন্য। প্রেজেন্টেশন দিয়ে দিলাম। অল্প এক টুকরো লেবু দিয়ে একটা সুন্দর ড্রেসিং আমাদের। এগুলো আমাদের তুকমা শরবত। আমাদের হালিম তো 100% রেডি আছে। এখন আমরা হালিমটাকে প্রেজেন্টেশন করব। আচ্ছা, এই হালিমটা চামচে তোলার সাথে সাথে একটা কি সুন্দর স্মেল আসছে। দর্শক, আপনারা যদি ঘরে এরকম একটা রেসিপি ট্রাই করেন, অবশ্যই আপনারাও এখন আমি যে স্মেলটা পাচ্ছি সেটা পাবেন, এবং অবশ্যই আপনারা সেটা ট্রাই করবেন। হালিমটা রেডি। আমরা এখন এটাকে গার্নিশ করব। গার্নিশের জন্য আমরা কি কি ইউজ করছি শেফ? যদিও প্রথমে একবার বলেছিলেন। এটা হচ্ছে জুলিয়ান জিঞ্জার, আদা, জুলিয়ান কাট করে রাখা আদা, ধনেপাতা এন্ড বেরেস্তা। বেরেস্তা দিয়ে দিলাম। একটা জিনিস করতে পারেন আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে, যেমন আমরা যে মিক্স মশলাটা ছিল সেটা একটু দিয়ে দিলাম। ধনের গুঁড়ো। প্রেজেন্টেশন হলো the মেইন ইম্পর্টেন্ট। আমি একটু গার্নিশ করে দিলাম।
এটা আপনার জন্য শাহী বিফ হালিম এন্ড তাওয়া রুটি। অনেক ধন্যবাদ শেফ আপনাকে। একটি দারুণ শাহী বিফ হালিম, সাথে রয়েছে তাওয়া রুটি। ঘ্রাণটা আমি পাচ্ছি। দর্শক, আপনারা যদি এটা বাসায় তৈরি করেন আপনারাও একই ঘ্রাণ পাবেন। সুন্দর একটা কালার এসেছে এবং অনেক হেলদি সেটা। সেই সাথে রয়েছে ফ্রেশ গার্ডেন গ্রিন সালাদ। আমাদের শাহী বিফ হালিমের সাথে কিন্তু এই সালাদটা দারুণ লাগবে। এবং তার পাশাপাশি যেহেতু সারা দিনের রোজা রাখার পরের ক্লান্তি কাটাতে আমাদের একটা পানীয় দরকার হয়, এবং এই পানীয়টা হচ্ছে প্রপারলি হেলদি একটা পানীয়। সেটাতে রয়েছে এইসবগুলোর ভুসি, তুকমা দানা, সবকিছু মিলিয়ে একটা দারুণ প্লেটার আমাদেরকে শেফ তৈরি করে দেখালেন। আপনারা বাসায় অবশ্যই এই ইফতারটা তৈরি করবেন। শেফ, আপনাকে অনেক ধন্যবাদ। একটি দারুণ ইফতার রেসিপি আমাদের দর্শকদের আপনি উপহার দিয়েছেন সেজন্য। জি, আপনাকেও ধন্যবাদ আপু। দর্শক, ঝটপট দেখে নেই আমাদের দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। হেলদি ইফতারের আজকের রেসিপিটি তৈরি। আপনারা অবশ্যই এটি বাসায় তৈরি করবেন এবং পরবর্তী আয়োজন দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।